দ্রব্যমূল্য সহনীয় রাখতে নিত্যপণ্যের উপর আগামী বাজেটে কর কমানোর ঘোষণা আসলেও এখনও এর কোনো প্রভাব বাজারে পড়েনি। অধিকাংশ পণ্যই বিক্রি হচ্ছে আগের দামে। বিশেষ করে চালে কর কমলেও ঈদের আগেই দাম এখনও স্থিতিশীল রয়েছে। বিক্রেতারা বলছেন, নতুন কর বাস্তবায়ন হলে তবেই কমবে পণ্যের দাম। তবে বাজার সিন্ডিকেট না ভাঙলে মিলবে না সুবিধা, বলছেন ক্রেতারা। বাজেট ঘোষণার পরপরই বাজারে নিত্যপণ্যের দাম বাড়ার সংস্কৃতি থাকলেও এবারের চিত্র ভিন্ন। কারণ অর্থমন্ত্রী ৬০টি নিত্যপণ্যের উপর ব্যবসায়ী পর্যায়ে উৎসে কর কমানোর প্রস্তাব করেছেন। তবে অন্যান্য সময় কর বাড়ানোর প্রস্তাবের সঙ্গে সঙ্গে বাজারে পণ্যের দাম বাড়লেও এবার কমানোর ঘোষণায় এখনও কোনো প্রভাব পড়েনি বাজারে। আমাদের চাহিদা অনুযায়ী কমে নাই। যে আজকে মুরগির বাজার অনেক দাম, তরকারির বাজারও দেখলাম গত 15 দিনের সাথে এখন একটু বেড়ে গেছে। এটা বাজেট পেশ হইব, কম রেটের মাল ডিলারে ঢুকবে, তারপর দোকানদার কাছে ঢুকবে, এরপরে কাস্টমারও পাইবে। বাজেট কমার লগে লগে তো আর কাস্টমারও কম পাইতেছে না, দোকানদারও কম পাইতেছে না। বাজারে আসা ক্রেতারা বলছেন, আগে থেকেই উচ্চ মূল্য হয়ে থাকা পণ্যের ক্ষেত্রে কর কমিয়ে খুব একটা সুফল মিলবে না। এজন্য দরকার বাজার মনিটরিং ও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেয়া। যেটা ধরেন ন্যাচারালি বাড়বে সেটা ঠিক আছে, বাট কিছু জিনিস আছে যে আপনার মনে হয় যে আপনার কন্ট্রোল করলেই দামগুলো আরও বেটার আপনার হাতের নাগালের ভিতরে থাকবে, ওই জিনিসটাই আর কি মনে হয় যে একটু নজরদারিতে রাখা উচিত। সরকার বাজেট ঘোষণার পর কমাইছে, ভালো কথা, কিন্তু বাজেট ঘোষণা হওয়ার আগে যে অনেকগুলো দাম বাড়াইছে এরা কোন অথরিটিতে বাড়াইছে। কিন্তু মার্কেট নিয়ন্ত্রণ করবে কি? মার্কেটটা তো নিয়ন্ত্রণ করতে হবে। এখানে যে সিন্ডিকেটটা চলতেছে, সিন্ডিকেটটা দমন করতে হবে। আমাদের খাদ্য তালিকায় সবচেয়ে বেশি অংশ জুড়ে থাকে চাল। এর উৎসে কর কমানো হলেও কোরবানির ঈদের পর চালের বাজারে বাড়তি দাম এখনও অপরিবর্তিত আছে। ঈদের পরে বাজারে এক বস্তা চাউলে মনে করেন সিদ্ধ চাল বাড়ছে 150-200 টাকা, পলাশ চাল বাড়ছে আপনার এক বস্তা চাইলে 600-700 টাকা। ঈদের আগে তো চালের দাম কম ছিল, ঈদের পরে হঠাৎ করে বাইরে গেছে। যেমন এখানে কোনো সিন্ডিকেট নাই, নতুন সরকারও আইছে, ঠিক আছে। এখন বাজারে যেটা ফাঁস করছে, এটা আইতে আরো একটু সময় লাগবে। এদিকে সিগারেটের উপর কর বাড়ানোর ঘোষণার পর বাজারের সরবরাহ ঘাটতির পাশাপাশি দামও বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।